হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের মাংস রান্নার সবথেকে সহজ একটা রেসিপি নিয়ে। এই রেসিপি ফলো করে আপনারা যদি হাঁস রান্না করেন তাহলে হাঁস রান্না করতে যেমন সময় কম লাগবে তেমনি মাংসটিও অনেক সফট আর তুলতুলে হবে। দেখতেই পাচ্ছেন আমার রান্না করা হাঁসের মাংসটা কতটা সফট আর তুলতুলে হয়েছে। এই রেসিপি ফলো করলে আপনাদের রান্না করা হাঁসের মাংস এরকম সফট আর তুলতুলে হবে। এর জন্য আমি একটা মাঝারি সাইজের হাঁসকে কেটে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই ধুয়ে রাখা হাঁসের মাংসটা আমি একটা প্রেশার কুকারে নিয়ে নেব। প্রেশার কুকারে সমস্ত মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অন করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আমি উঁচু করে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়ে নেব। এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো 1 টেবিল চামচ করে, 2টো সাদা এলাচ, 5টা থেকে 6টা লং এবং কিছু গোলমরিচ দিয়ে দেব। লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলোর গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণের। 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দেব। এখন মশলাগুলোকে হাঁসের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে হাঁসের মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করে দেব। সামান্য পরিমাণের পানি অ্যাড করে দেওয়ার পর মশলাগুলোকে পানির সাথে একটু ভালো করে মিলিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 8 থেকে 10টা সিটি দিয়ে মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। 8 থেকে 10টা সিটি দিয়ে রান্না করলে পরবর্তী ধাপে আমি যখন মাংসগুলোকে আরেকবার কষিয়ে রান্না করব তখন সময় যেমন কম লাগবে তেমনি মাংসগুলো অনেক সফট আর তুলতুলে হবে। আমি একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যেখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে 2 থেকে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিগুলো যখন একটু সামান্য ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে রাখা কিছু আলু ব্যবহার করব। অনেকে হাঁসের মাংসে আলু দেন না, কিন্তু আলু হাঁসের মাংসে ব্যবহার করলে হাঁসের মাংসের স্বাদটা আর একটু বেড়ে যায়। আপনারাও দিয়ে ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আলুর সাথে যখন পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি লবণ, হলুদ, মরিচ, জিরা আর দারচিনির গুঁড়া দিয়ে দেব। এই মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাবে। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পর আলু আর মশলাগুলোকে পানির সাথে একটু ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট সময় ধরে সম্পূর্ণ মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝবো আমার মশলাটা কষানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। যখন দেখব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে আমি হাঁসের কলিজাটা দিয়ে দেব। যেহেতু কলিজা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এ পর্যায়ে কলিজাটা দিলে কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা হাঁসের মাংসগুলো এই মশলার সাথে মিশিয়ে নেব। হাঁসের মাংসে যে ঝোলটা ছিল এই ঝোলের পানিটা দিয়ে আমি মশলার সাথে মাংসটাকে 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে নেড়েচেড়ে রান্না করে নেব। একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। যখন রান্নার পানিটা অনেকটাই শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি আরেকটু সামান্য পরিমাণের পানি অ্যাড করে দেব এর মধ্যে। আর পানি অ্যাড করে
আরও একটু রান্না করে নেব। দ্বিতীয় ধাপে যখন পানিটা অ্যাড করব, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য কুক করে নিলেই আমার রান্না হয়ে যাবে হাঁসের মাংস। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি হাঁসের মাংস রান্না করেন, তাহলে আপনাদের হাঁসের মাংস রান্না করতে খুব বেশি হলে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। হাঁসের মাংসের রান্না হওয়ার যে পর্যায়ে দেখবেন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে বুঝবেন আপনার রান্না হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছি, আমার কিছু লবণ কম লাগেছিল, তাই আমি এখানে 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে নেড়েচেড়ে রান্না করে নেব। রান্নার এ পর্যায়ে আমার একটু ঢেকে রাখতে হবে, আর ঢেকে একটু রান্না করার পর আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটাকে উঠিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। আর রান্না হয়ে গেলে মাংসটাকে আমি আরেকটা বাটিতে ট্রান্সফার করে নেব। আপনারা ভাজা জিরার গুঁড়াটা যখন দেবেন, সেই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবেন, তাহলে একটা সুন্দর জিরার ফ্লেভার পাবেন। মাংসটা গরম আছে, এই গরমের আঁচেই মশলাটা মিশে যাবে সুন্দর করে। একটা বাটিতে ট্রান্সফার করা হয়ে গেছে। দেখুন আমার হাঁসের মাংসটাকে কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারাও এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খাবেন, এবং বাড়িতে বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকম আরও ইউনিক এবং শর্টকাটে করা যায় এরকম রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক আর শেয়ার করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।